হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজুবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। তো রান্নাবাড়া কমপ্লিট করে সকাল সকাল ব্রেকফাস্ট করে রান্নাবাড়া কমপ্লিট করে ওদিক মানে গোছগাছটা হয়নি, গ্যাস ট্যাসগুলো কিছু মুছিনি, বাসন টাসন কোনো মাঝামাঝি হয়নি, এমনি রান্নাটা কমপ্লিট করে রেখেছি। আর মামামের খাওয়াটা জাস্ট বসাবো, এতটুকুই কাজ বাকি আছে। ঘড়িতে এখন 1:30টার মতো বেজে গেছে, তো ভাবলাম মামামকে স্নানটা সেরে নেই, তো তাড়াতাড়ি গরম জলটা বসিয়ে দিয়েছি। মামাম ওই যে বাথরুমের ভেতরে ওই যে স্নান করছে, হাই করে দাও। তো যাই হোক, ওকে মানে সাবান টাবান মাখিয়ে, যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি বলতে ভুলে গেলাম, আজকে হলো বৃহস্পতিবার, আর যতদূর সম্ভব আজকে 14 তারিখ। তো ওই যে মামামকে স্নান করিয়ে ওখানে বললাম যে তুমি একটু গামলার মধ্যে বসে থাকো, আর এই যে বিছানাটা বাইরে রোদে দিয়েছিলাম, নিয়ে এসে মানে গুছিয়ে রাখছি, গুছিয়ে রেখে তারপর মামামকে এখন ঘরে নিয়ে এসে পরিষ্কার করে দেবো, গাটা মুছিয়ে দেবো, তেলটার মাখিয়ে দেবো। আর ওদিকে তো বললাম তোমাদেরকে যে মামামের খাবারটা করার বাকি আছে, আর আমার তো স্নান টান এখনও কিছু হয়নি। মামামকে স্নান করিয়ে যদি একটু খেতে চায় তাহলে খাইয়ে দেবো, তারপরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি স্নানে যাব। আর বাইরে তো আজকে প্রচণ্ড হাওয়া, রোদও যেরকম উঠেছে প্রচণ্ড হাওয়া। মোট কথা এখন তো এটা হাওয়ার দিন, তাই না? তো হাওয়া তো থাকবেই, আর কিছু বলার নেই। তো ঠিক আছে, চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর ঘরটার এমনি ঝাড়াঝাড়ি করে রেখেছি, মামাম বাথরুমে ঢুকেছিল, সঙ্গে সঙ্গে মানে পরিষ্কার করে নিয়েছি। বিছানাটা এখন গুছিয়ে নেব, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। বিছানাটা গুছিয়ে নিয়ে ওকে নিয়ে আসবো, ও বসে আছে ওখানে, ওই যে মানে অ্যাকচুয়ালি একটু গরম গরম জল তো ও খুব মজা পায়, তো একটু স্নানের শেষে একটু গামলাতে ওকে বসিয়ে রাখি যাতে একটু ভালো লাগে ওর। তো একটু জল নিয়ে খেলা করছে। তো চলো বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো, আর কী করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই একটা কষ্ট করে ছোট্ট করে একটা লাইক করে দিয়ে যাও, ঠিক আছে বন্ধুরা? দেখো বন্ধুরা, আজকে মাম্মামকে একটা সুন্দর ফ্রক পরিয়ে দিয়েছি। এটা হচ্ছে মাম্মামকে ছোটোবেলাতে মানে গত বছর আর কি, পয়লা বৈশাখে ওর পিসু আর পিপিয়া দিয়েছিল। তো তখন তো মাম্মাম জামা পরতেই চাইতো না আর কি, সরি ভুল বললাম, চাইতো না। তো এবার হচ্ছে একটু বড় একটু ছোটো ছোটোই হয়েছে, কিন্তু তাও আর কি ওর অসুবিধা হচ্ছে না, পরতে পারবে। জামাটা আমার খুবই পছন্দের একটা জামা, কালারটাও ভীষণ মিষ্টি। তো গত বছর ওকে পরাতে পারিনি, এবছর পরিয়ে দিচ্ছি। তোমরা জানিও মামাকে কেমন সুন্দর লাগছে, তাই না বাবা? বাবা তোমাকে কেমন সুন্দর লাগছে? খুব সুন্দর লাগছে, দেখাও দেখাও একটু। আর এই যে স্নান করিয়ে তেল দিয়ে একটা কলা ওরা হাতে দিলাম, ব্যানানা খাচ্ছে ও। বাবা চোকলাগুলো আমাকে দিয়ে দাও, আমাকে চোকলাগুলো আমাকে দিয়ে দাও। হ্যাঁ, চোকলা খেতে হয় না, দাও ওটাও দাও। হ্যাঁ, এই চোকলাটাও দিয়ে দাও, এখানে চোকলা আছে, এটা দিয়ে দাও। আগে তো মাম্মাম ছোট ছিল, তখন ব্যানানাটা ওকে হাতে খাইয়ে দিতাম। এখন আর মাম্মাম বড়, মা উঠিয়ে খাও। এখন মাম্মাম বড় হয়ে গেছে, তো মাম্মাম এখন কিন্তু নিজে আর মানে আমি খাইয়ে দিলে ও খায় না। তো যাই হোক বন্ধুরা, মামামাকে কেমন সুন্দর দেখাচ্ছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। মামা শুধু জামাটা পরিয়ে দিয়েছি, প্যান্ট পরিয়ে দিইনি ওকে, তো তাই হাতটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। আর এদিকে ও কলাটা খাচ্ছে, আর আমি এদিকে মামামের আজকে হচ্ছে ডালিয়ার খিচুড়িটা বানাবো। তো ওই যে একটু ঘি দিয়ে দিলাম, আর একটু এই যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এই যে দেখো সব ভেজিটেবলগুলো কেটে রেখেছি, ওগুলো দিয়ে দেই। মানে গতকাল ওকে হচ্ছে ভাত খাইয়েছিলাম, তো আজকে একটু খিচুড়ি বানিয়ে দিই, ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেবো, তার জন্য সবজিগুলো কেটে নিয়েছিলাম। আর এই যে দেখো, এই যে ডালিয়াটা ধুয়ে ভালো করে ভিজিয়ে ফ্রেশ করে রেখেছিলাম,
এই জলটা ফেলে দিয়ে এটা একবারে দিয়ে দেবো, একটু নাড়ানাড়ি করে হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। আপাতত মামামের খাবারে আমি কোনো কিছু অ্যাড করি না, মানে কোনো মশলা। হঠাৎই কোনো দিন এক চিমটে জিরে দেই, মানে গুঁড়ো জিরে আর কি, তাছাড়া দেই না। তো একটু হলুদ লবণ দিয়ে এটা একটু জল দিয়ে অ্যাড করে দেবো, একটু হালকা একটু ফ্রাই করে জলটা দিয়ে দেবো। তো ওই দেখো মামাম ওদিকে কলা খাচ্ছে আর খেলছে। তো ওকে হচ্ছে এটা রেডি করে তারপরে ওকে ঘুম পাড়াবো। ও এখন আর কিছু খাবে না আপাতত, তো পরে ওকে ঘুম থেকে উঠিয়ে তারপরে ওকে খাইয়ে দেবো। তো এখন হচ্ছে আপাতত খিচুড়িটা বানিয়ে নেই, পরে তখন ফটাফট খাইয়ে দিতে পারবো, তাই না? তো যাই হোক বন্ধুরা, চলো সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, এই যে মামামকে ওষুধ খাওয়াবো, মাম্মাম দৌড়ে দৌড়ে ভাগছে। বাবা ওষুধটা খেয়ে নাও, আসো আসো। তোমাদের তার সাথে তাই শেয়ার করছি। ছোটোবেলাতে যখন ও মানে বুঝতো না, তখন ওষুধটা খুব সুন্দর খেয়ে নিত, কোনো ঝামেলা করতো না। আর এখন এই যে দেখো, এই খেয়ে নাও, আসো মামা, মামা আসো 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 না। দেখেছো কীরকম পালিয়ে পালিয়ে ঘুরছে, এই দেখো, আসো না বাবা, এই আসো খেয়ে নাও ওষুধ, আসো আসো আসো। দেখেছো দেখেছো, এই দেখো কি দুষ্টুমি করছে। ওষুধ খাওয়াতে জামা কাপড় খোলার জন্য এইভাবে দৌড়াদৌড়ি করে। তার মানে ভাবো আমি কীরকম বাচ্চাকে নিয়ে থাকি। এই যে দেখো, দেখেছো দেখেছো, জামা কাপড়ও পরতে চায় না, এরকম দৌড়াদৌড়ি করে। এই ওষুধ খাওয়ানোর কথা বললেও আয় না, কারে খেয়ে নে না বাবা, অনেকটা বেজেছে কিন্তু। খাবে না তো, খাবে না তো, খাবে না, খাবে না, তুমি খাবে না। পেটু ব্যথা করলে কিন্তু আমি কিন্তু তোমাকে বাঁচাবো না, কিন্তু পেটু ব্যথা করলে আমি কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না। আর ওই যে ওইদিকে মামামের খাবারটা বসিয়ে দিয়েছি, মামামের খাবারটা তো হচ্ছে। আয় না, এই যে এই যে এই যে খেয়ে নাও বাবা, আসো আসো, এই নাও খেয়ে নাও। এরকম করতে হয় না কিন্তু, আসো। তারপরে দেখো এই যে পুঁই শাকের যে পাতাগুলো, সেগুলো দিয়ে বড়া বানাচ্ছিলাম। তো তোমাদের দাদা ফোন করে বললো যে আসছি আমি, তার জন্য গরম গরম বানিয়ে ওকে খেতে দেবো, ঠান্ডা হলে আর টেস্ট লাগবে না, তাই গরম গরম বানিয়ে দিচ্ছি। তো আজকে কুমড়ো আলু পুঁই শাক দিয়ে তরকারি করেছিলাম, লাল শাকের ভাজা, আর করেছিলাম পুঁই শাকের বড়া। রাত্রেবেলা মাছ নিয়ে এসছে, ওই যে দেখছো মাছটা ভেজে রেখেছি, মাছের ডিমটাও ভেজে রেডি করছি, মাছের তেল পটকাটাও রেডি করছে। আর ওদিকে হচ্ছে মামা তোমার দাদা খেলছে, অফিস থেকে এসে খুব জোর ঘেমে গেছে, তাই একটু রেস্ট নিচ্ছিল বসে আর কি। তো যাই হোক বন্ধুরা, রাতের রান্না কমপ্লিট করে ফেলেছি। তো কি কি করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো দেখাই তোমাদেরকে কি কি করেছি। এই যে দেখো, মাছের ডিমের ভাজা করলাম, একটু বেগুনের ভাজা করেছি, আর দুপুরের একটু শাকের ভাজা আছে, বড়া আছে, এগুলো। আর এটা হচ্ছে এই দেখো মাছের তিতে, বেগুন টেগুন সব দিয়ে ভেজে নিয়েছি। তো রান্না তো আপাতত কমপ্লিট, এখন খাওয়া দাওয়ার পালা। এখন খাওয়া দাওয়া করব। আর ঘড়িতে অনেকটাই বেজে গেছে, 10:30টার মতো। তো আমি ভিডিওটা অন করলাম মানে ওর মাথা খারাপ হয়ে গেল ব্যাপারটা। তো যাই হোক, খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, অনেকটাই বেজে গেছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।